অটোরিকশা ও ইজি বাইকের লাগামহীন চলাচলের পাশাপাশি যত্রতত্র পার্কিংয়ের ফলে দেখা দিচ্ছে যানজটের। স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। জনগণের ভোগান্তি দূর করতে যানজট নিরসনের দাবি স্থানীয়দের। ভৈরব থেকে এম এ হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। সড়ক, রেল ও নৌপথে যাতায়াত সহজ হওয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য বন্দর নগরী হিসেবে পরিচিত ভৈরব। বিভিন্ন জেলা ও উপজেলার ব্যবসায়ীদের যাতায়াত এই উপজেলায়। মানুষের যাতায়াতের জন্য অনুমোদিত প্রায় 1 থেকে 2 হাজার রিকশা, অটোরিকশা, ইজি বাইক ও সিএনজি চলে শহরের সড়কগুলোতে। চলাচলকারী এসব যানবাহনের অধিকাংশ চালকের নেই ন্যূনতম প্রশিক্ষণ। নিয়ম না মেনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ পৌরবাসী। দুর্ভোগের শহর হিসাবে চিহ্নিত হয়েছে। এটার কারণ অতিরিক্ত ইজি বাইক, রিক্সা, অটো রিক্সা অবাধে চলাফেরা করে। অটো রিক্সা, বিবাটিক নাই কোনো লাইসেন্স, এদের মতো এরা চলে। অ্যাক্সিডেন্ট যেখানে খুশি সেখানে ওভারটেক করে। আর বড় বড় যে ড্রাইভারগুলি, এই ড্রাইভার তাদের কোনো প্রশিক্ষণ নাই, তাদের কোনো লাইসেন্সও নাই। এতে করে জনসাধারণের অ্যাক্সিডেন্ট বাড়ছে। জনগণের চলাচল করার খুবই কষ্ট হয় এবং পার্কিংটা তারা যত্রতত্রভাবে যেখানে খুশি তার খেয়াল খুশির মতেই তারা পার্কিং করে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডেটাবেস তৈরি করা সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক কিছু কার্যক্রমও আমরা বাস্তবায়ন করছি। এর মধ্যে অন্যতম একটি কার্যক্রম হচ্ছে আমাদের পৌরসভা এলাকায় যে অটো রিক্সাগুলো আছে, অর্থাৎ যেগুলো মোটর চালিত যান, সেগুলোকে আমরা পৌরসভা থেকে লাইসেন্স প্রদান করে থাকি এবং তাদের একটি ডাটাবেস আমরা সংরক্ষণ করছি যে আমাদের এখানে আসলে লাইসেন্সধারী রিক্সার সংখ্যা কত, সেই সংখ্যাটি নির্ধারণ করার জন্য। যানজট নিরসনে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।